যে একটা কেমিক্যালের বিরুদ্ধে যে একটা শোক মিছিল যাচ্ছে। আমাদের এই চুড়িহাট্টাতে যে ট্র্যাজেডিটা হয়েছে সেখানে আমরা শনাক্ত করে অলরেডি ডিএমপির কাছে এবং আদার্স যে তদন্তকারী কর্মকর্তা আছে তাদের কাছে একটা লিস্ট দিয়েছি এবং তাদেরকে সরজমিনে নিয়ে গোডাউন দেখিয়েছি যে এখানে গোডাউন আছে। এখন এর আগেও নিমতলী যখন ট্র্যাজেডি একটা ঘটেছে তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী বলেছিল যে এটাকে কেরানীগঞ্জ সরিয়ে নেওয়া হবে, কিন্তু তার কোনো কিছুই এখন পর্যন্ত হয়নি, যার ফলে আজকে চুড়িহাট্টা ট্র্যাজেডিতে 78 জনের প্রাণহানি ঘটেছে। এখন অনেকজনের লাশ তারা শনাক্ত করতে পারে নাই। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আশিকুদ্দিন সৈনিক। আপনি কি করেন? আমি চাকরি করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক আপনাকে আরো তুলে ধরবো এবং এখানকার এলাকাবাসীরা আছেন তাদের সাথে একটু কথা বলবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার গলাটা সমস্যা একটু। এই আমাদের বন্ধুর ছবিও দেওয়া আছে, ওয়াসিউদ্দিন মাহির, যে আমাদের চাইল্ডহুড ফ্রেন্ড স্কুলের। দর্শক আমরা চেষ্টা করি সর্বদা আপনাদেরকে নতুন নতুন কোনো তথ্য দেওয়ার জন্য। আমরা আজকেও এসেছি আপনাদেরকে নতুন কিছু তথ্য দিতে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে এই যে বৈদ্যুতিক তার এবং এখানে দুইটা গাড়ি, রিক্সা, অটোরিকশা এগুলো সব জ্বলে পড়ে আছে। আর যে বিল্ডিংটার ভিতরে আগুনটা লেগেছিল দ্বিতীয় তলায়, আমরা যেটা পরে শুনেছি যে দ্বিতীয় তলায় যে কেমিক্যাল গোডাউন থেকে আগুনটা লেগেছিল, সেই কেমিক্যাল গোডাউনের সামনে আমরা এসেছি অহিদ মেনশন। তো আমরা অহিদ মেনশনের ভিতরে ঢোকার চেষ্টা করব এবং অহিদ মেনশনের ভিতরে ঢুকে আমরা আপনাদেরকে পুরোটাই দেখার চেষ্টা করব। দর্শক আমাদের সাথে থাকবেন, ডিএসটিভি খবরের সাথে থাকবেন। ধন্যবাদ। দর্শক এই সেই অহিদ মেনশন যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুরোটাই অন্ধকার এবং পুরোটাই জ্বলে গেছে সেই অহিদ মেনশন নিচতলা। তো আমরা দোতলা ওঠার চেষ্টা করতেছি। এখানে প্রশাসনিক নিরাপত্তা দর্শক এই সেই অহিদ মেনশন এবং এই অহিদ মেনশনের এটা হলো সিঁড়ি। আমরা এইখানে উঠতে পারিনি কারণ অহিদ মেনশনটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং তালা দিয়ে রাখা হয়েছে সিঁড়িতে। এই যে পাশাপাশি দুইটা হোটেল ছিল, এই অহিদ মেনশনের দুই তলা থেকে আগুনটা উৎপত্তি হয়েছে। আর আমরা বিগত কয়েকটা নিউজ করেছি যে অনেকে অনেক রকম, এটা একটা কেমিক্যালের গোডাউন ছিল এখানে। সেদিন আমরা যখন এসেছিলাম তখন দেখেছি যে অনেক কালো কালো যে ব্যাগগুলি এখান থেকে পিকআপে ভরে তারা নিয়ে গেছে। এটা হলো কেমিক্যালের গোডাউন ছিল। এটা ওইটাই দর্শক আমরা এখন কমিউনিটি সেন্টারের ছাদে আছি। তো ছাদ থেকে আমরা এই ছাদটা তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাদের পুরো ইয়াটাই পুড়ে গেছে এবং আশেপাশের যে বিল্ডিংগুলি আছে তো মোটামুটি ক্ষয়ক্ষতি হয়েছে। এ পাশ ও পাশ এবং মসজিদের একটা সাইটও আপনার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা পুরোটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এবং এখানে কারা কারা ছিলেন, কারা বসবাস করতেন সেটাও আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আমাদের নিউজগুলি আপনারা দেখবেন, আমাদের পাশে থাকবেন, ডিএসটিভি থাকবেন। আমরা আপনাদেরকে চেষ্টা করব নিত্য নতুন তথ্য এখান থেকে তুলে ধরার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।